শুধু তাই নয়, মা আমেনা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকা অবস্থায় এমন একটা আলো আমার চোখের সামনে বিচ্ছুরিত হলো। ওই আলোর জ্যোতিতে বসরা সহ সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। মা আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, কুয়া থেকে যখন পানি উঠাইতে যাইতাম, গ্রামের অন্য মহিলারা পানি উঠাইতে আসতো। কুয়ার পানি যখন নিচে চলে যাইত, আমি যখন কুয়ার কিনারায় দাঁড়াইতাম পানির জন্য, আগে তো বালতিতে রশি বেঁধে কুয়ার নিচ থেকে পানি উঠাইতে হইতো। কিন্তু আল্লাহর কুদরত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসলেন, আমার গর্ভে আসলেন, আমি যখন কুয়ার কাছে পানি নেওয়ার জন্য, কুয়া থেকে পানি সংগ্রহ করার জন্য কুয়ার কিনারায় যখন দাঁড়াইতাম, দেখতাম অটোমেটিক পানিটা উঠতে উঠতে আমার পায়ের কাছে কুয়ার মুখ বরাবর এসে থেমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে আমার কুয়া থেকে পানি উঠাইতে কোনো কষ্ট না হয়, এই জন্য কুয়ার পানিটা মুখের কাছে চলে আসতো, আমার পায়ের কাছে চলে আসতো। শুধু তাই নয়, মা আমেনা আরো বর্ণনা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দরবারে ছিলেন, আমি যখন কোন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, কোন পাথরের উপর দিয়ে যখন হেঁটে যাইতাম, আমার পায়ের নিচের পাথরগুলো মোমের মতো নরম হয়ে যাইত। পাথরগুলি গড়ায় এসে আমার কাছে আয়েশা সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এভাবে এসে পাথরগুলো এসে সালাম দিত। আমার বাচ্চাটা এমন বরকতি বাচ্চা ছিল, একবার গ্রামের মহিলারা এসে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, হে আব্দুল মুত্তালিব, মানা এমন একটা সুগন্ধি ব্যবহার করে, তার সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কারণ স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করতে হয় না। এমন সুগন্ধি ব্যবহার করে, তার সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এভাবে যখন আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে গেল, বলে গেল কেন সে সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিব মা আমেনাকে জিজ্ঞাসা করে, মা কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? তোমার না সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কারণ তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী নাই, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? হযরত মা আমেনা উত্তর করলেন, আব্বা জান, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার গর্ভে সন্তান আল্লাহ দিয়েছেন, আমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা আমার গর্ভে যেদিন থেকে আসলো, ওই দিন থেকে আমার গর্ভ থেকে, আমার শরীর থেকে মিশক আম্বরের চেয়ে অধিক ঘ্রাণ বিচ্ছুরিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গ্রামের মহিলারা বলতো, আমেনার কাছে গেলে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, আমেনার কাছে গেলে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। কত বড় বরকতি নবী, কত বড় বরকতি ছিলেন আমাদের।